গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা নাস্তা রেসিপি নিয়ে। আর দেখো, আজকে বানাবো হচ্ছে ধনেপাতার পকোড়া। তো ধনেপাতার পকোড়া তোমরা চা দিয়েও খেতে পারো, অথবা কেউ কেউ মুড়ি দিয়েও খেতে পারো, মানে যার যেটা পছন্দ। আবার অনেকে ভাত দিয়েও খায়। তো আজকে আমি সন্ধেবেলা করছি, তো চা দিয়ে খাওয়ার জন্য। আর দেখো, ধনেপাতাগুলো ছোটো ছোটো করে প্রথমে কুচিয়ে নিচ্ছি। দেখো, ছোটো ছোটো করে কুঁচে আর অনেকগুলোই। আর এই শীতকালে কি বলো তো, এই ধনেপাতার পকোড়া কিন্তু দারুণ খেতে, সত্যিই কিন্তু দারুণ খেতে লাগে। কি বলো তো, এই শীতকালে কিন্তু এই ধনেপাতাটা মানে সত্যি অসাধারণ। ধনেপাতা দেখবে তরকারিতে বলো, তারপরে এরকম পকোড়া করে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আমি মানে তরকারিতেও দেওয়াই হয়, তো আজকে ভাবলাম যে তাহলে চলো একটু পকোড়া করি, সন্ধেবেলা খেতে ভালোও লাগবে। আর দেখো, কথা বলতে বলতে কেটে নিয়েছি ধনেপাতাগুলো। এবার এতে হলুদ গুঁড়ো দিচ্ছি, একটু হলুদ দিলাম, আর একটু দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো। ঝাল তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, তো আমি গুঁড়ো লঙ্কা দিলাম, কারণ কী বলো তো, লঙ্কাগুলো মানে কাঁচা লঙ্কা দিলে কি ঝাল লাগবে বেশি, তো ওই জন্যই দিলাম না, অল্প একটু দিলাম। আর দিলাম হচ্ছে বেসন। তো আমাদের কালো জিরে ছিল না, কালো জিরে থাকলে তোমরা কালো জিরেও দিতে পারো, তো খেতে ভালো হবে। কালো জিরের একটা মানে সেন্টই আলাদা, তো দিলে ভালোই হবে। তো আমাদের ছিল না, কি আর করার, তাই এমনিই করলাম। দেখো, বেসনটা অল্প অল্প দিয়ে মাখছি, কারণ বেশি দেবো না, ঠিক আছে? ধনেপাতার থেকে বেসন বেশি হয়ে গেলে তো বেসনের পকোড়াই লাগবে, তো ওই জন্য অল্প অল্প দিচ্ছি। দিয়ে আর দেখো, এমনি জল দিয়ে দিয়ে মাখছি। তো জাস্ট মানে পকোড়াটা করার জন্য যেটুকু দরকার তো সেটুকু। তো আমি এটা এরকমভাবে ভাজবো যে মানে দেখবে দোকানে করলে অনেকে চাল গুঁড়ি দেয় যাতে মচমচে, কিন্তু এই আমি যেভাবে করছি তোমরা এরকমভাবে করে দেখো, তাহলে কিন্তু মানে চাল গুঁড়িও দিতে হবে না, কিছুই দিতে হবে না, এমনিই কিন্তু মচমচে ভাবটা এসে যাবে। তো তাহলে ভিডিওটি দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো, ভালো করে কিন্তু মেখে নিতে হবে আর একটু ফেটিয়ে নিতে হবে। তো যেহেতু বেসন, তো একটু ওই জন্য ফেটাতেই হবে। দেখো, ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি কড়াই সর্ষের তেল। তোমরা সাদা তেলেও ভাজতে পারো, আবার সর্ষের তেলেও করতে পারো। আমার মনে হয় সর্ষের তেলটাই বেস্ট হবে যে কোনো পকোড়া বা তেলে ভাজা করার জন্য। তো ছোট ছোট করে দেখো পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখো, যতগুলো ধরেছে ততগুলো দিয়েছি, কারণ অনেকটাই জিনিস দুবার করতে হবে, তো ওই জন্য অনেকগুলোই দিলাম। তো এই শীতকালে হচ্ছে এটাই মজা, তাই না? ধনেপাতা, বাঁধাকপি, ফুলকপি, তো এগুলোরও পকোড়া করা যায়, তো খেতে ভালোই হয়। তো ধনেপাতাটাও আমার মানে ভালোই লাগে খেতে, অনেকে শুকনো ভাত দিয়েও খেতে ভালোবাসে। তো ভাবলাম আমাদের সন্ধেবেলায় করছি। আর দেখো, একবার করে উল্টে নিচ্ছি। মানে অনেকগুলো দিয়েছি বলে না, গায়ে গায়ে মানে জড়িয়ে গেছে, তো ওই জন্য একটু এ করে করে তুলতে হচ্ছে। একটু চেপে চেপে দিচ্ছি, নাহলে কি বলতো ভিতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য একটু চেপে চেপে দিচ্ছি। আর দেখো, আমি এগুলো তুলে নিচ্ছি। এগুলো কিন্তু ভাজা এখনও হয়নি, তো মানে অল্প ভেজে, মানে জাস্ট হালকাভাবে একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তো আর একবার করে ভাজবো, তাহলেই কিন্তু মচমচেটা হয়। তো ঠান্ডা হয়ে গেলেও মানে অনেকক্ষণ পরেও কিন্তু এই মচমচে ভাবটা থাকবে, এমনি ন্যাতা হয়ে যাবে না। তো এরকম দুবার করে ভাজবে, তো একবারে ভাজলে কিন্তু হয় না, সেটা কী বলতো, ঠান্ডা হলেই ন্যাতা ন্যাতা হয়ে যায়। তো কিন্তু এই দুবার করে যদি ভেজে দেখো, তো যে কোনো তেলে ভাজা করার ক্ষেত্রেও বলছি, যদি দুবার করে ভাজো না, দেখবে এই মানে মচমচে ভাবটা থাকে। তো আমার একবার ভাজা হয়ে গেছে সবগুলো, তো আর একবার দেখো ভেজে নিচ্ছি। তো চেপে চেপে দিচ্ছি যাতে ভিতরগুলো কাঁচা না থাকে। তো দেখো, উল্টে পাল্টে আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজলেই কিন্তু ভালো লাগবে। তো এবার আমি একটু ভালো করে ভেজে দেখো তুলে নেবো। তো এরকমভাবে সবগুলো ভেজে নেব, তাহলেই কিন্তু ভালো হবে। তো টাটা বন্ধু।